নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। তার আগে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে পুলিশ প্রশাসন। একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে পথে নামলেন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। বুধবার ধূপগুড়ি শহরের এক বেসরকারি হোটেলে ধূপগুড়ি ব্লকের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন। এই দিনের বৈঠকে ধূপগুড়ি পৌরসভা এবং গ্রামীণ এলাকাগুলির পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই বিষয়গুলি তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিটি পুজো কমিটিকে ট্রাফিক নিয়ে সচেতনতামূলক প্রচারের কথা যেমন বলা হয়, তেমনি প্রতিটি পুজো মণ্ডপে থানা, হাসপাতাল, দমকলের ফোন নম্বর সহ ন্যূনতম একটি করে ফ্লেক্স লাগানোর কথাও বলা হয়। এদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হলো। ধূপগুড়ি পৌর এলাকার পুজো কমিটিগুলির সঙ্গে পরবর্তীতে আরও বৈঠক করা হবে বলেও জানা গিয়েছে। এদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ধূপগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক বিপ্লব ঠাকুর সহ ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। আপনারা জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের পুজো কমিটিকে নিজে মিটিং করেছিল যে তাদের কী থিম হবে এবং তারা কীভাবে মানুষের সুবিধার্থে তারা পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনকে শেয়ার করবে। তো সেই হিসাবে পুলিশ আজকে অ্যাডভান্স একটা মিটিং ডেকে নিল যে তাদের কিছু যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনগুলো আজকে তাদের পুজো কমিটিকে ধরে রাখা, মানে তাদের সামনে ধরা হলো এবং বলা হলো যে কীভাবে আগামী দিনে পুজো কমিটিগুলো তারা এই পুজো পালন করবে। শুধু পুরসভা এলাকা নাকি মহকুমা এলাকা? গ্রামীণ এবং ধূপগুড়ি পৌরসভা আর একটা আলাদা, এবং আমরা ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে পরবর্তীতে এই মিটিং আবার আমরা করবো। বিশেষ করে পৌরসভার যারা পুজো কমিটি তাদেরকে নিয়ে বসবো এবং তার সাথে কার্নিভাল এবং তার সাথে বিসর্জন ঘাটের যে আলোচনাগুলো সেগুলো আমরা ধূপগুড়ি পৌরসভার যে পুজো কমিটি আছে তাদেরকে ডেকে ধূপগুড়ি পৌরসভা মিটিং হবে। আজকে কতগুলো পুজো কমিটি? আজকে যারা ডিস্ট্রিক্ট পুজো কমিটি, আনডিস্ট্রিক্ট পুজো কমিটি সবাইকে ডেকেছে ধূপগুড়ি থানা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সকলের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে পথে নামলেন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। বুধবার আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তারা। মিছিলটি এদিন কলেজ চত্বর থেকে শুরু হয়ে বড় পোস্ট অফিস মোড় হয়ে শহর পরিক্রমা করে। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সোচ্চার হন তারা। এ বিষয়ে ছাত্রীদের তরফ থেকে মিষ্টি সিং বলেন, ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হচ্ছে। একটাই দাবি, বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। আমাদের কলেজে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় থেকে আমরা সম্পূর্ণ ছাত্রীদেরকে নিয়ে আজকে আরজি করে যে নক্কারজনক ঘটনা হয়েছে সেই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করতে যাচ্ছি। আমাদের আজকে একটাই আমাদের গলার স্বর থাকবে, পিডি কলেজের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমরা চাই এই বিষয়ে সিবিআই যেন নিরপেক্ষ তদন্ত করে যে দোষী আছে তার ফাঁসি যেন হয়, এটাই আমরা চাই। আমাদের প্রত্যেকটা ছাত্রীদের একই আমাদের কাদের উদ্যোগে মিছিল? এটাই আজকে কারোর উদ্যোগে নিয়ে, এটা পিডি কলেজে সম্পূর্ণভাবে অরাজনৈতিক ব্যানারে আমরা আজকে মিছিল করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে এবারে পথে নামলেন জলপাইগুড়ির বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালিতে সামিল হন তাঁরা। র্যালিটি এদিন জলপাইগুড়ির বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে শুরু করে শহর পরিক্রমা করে ফের বার অ্যাসোসিয়েশন পর্যন্ত গিয়ে শেষ হয়। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সোচ্চার হন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন। এ বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় জানান, পথে নেমে যেভাবে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন, বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার জন্য সকলকে সাধুবাদ জানাই। আজকে আমরা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা র্যালি করলাম। আপনারা জানেন, প্রত্যেকে জানে যে 9ই আগস্ট যে একটা আরজি করে ঘটনা হয়েছিল, সেই ব্যাপারে আমরা আজকে একটা র্যালি করলাম। আমাদের এটাই হচ্ছে আজকের বক্তব্য। সমস্ত যারা যারা র্যালি করেছেন প্রত্যেকে আমি সাধুবাদ জানাই।
এবং বায়ুসেনার সমস্ত সদস্য দলবল নির্বিশেষে প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে পায়ে পা মিলিয়েছেন এই কর্মসূচিতে। এইটাই আমাদের আজকে কর্মসূচি, এখানেই শেষ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবারে পথে নামল স্কুল ছাত্রছাত্রীরা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করে। ছাত্রছাত্রীরা মিছিলে হাঁটলেও স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকাদের দেখা যায়নি এদিন। প্রতিবাদ মিছিল স্কুল থেকে শুরু হয়ে আমবাড়ি বাজার বটতলা হয়ে স্কুলে এসেই শেষ হয়। প্রতিবাদ মিছিলে স্লোগান ছিল একটাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। তাড়াতাড়ি আমরা সব ছেলেমেয়েরা নিরাপত্তা চাইছি সরকারের কাছে। আমাদের একটু আবেদন, আমরা আজকে সকল ছাত্রছাত্রীরা মিলে গেছি, আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ যেন আমরা বিচার তাড়াতাড়ি পাই। তোমাদের পাশে নেই না, আমরা আজকে নিজেরা সবাই মিলে 11-12 মিলে ছোট ভাই বোনদেরকে নিয়ে এসেছি এই আন্দোলনে। আমাদের সাথে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকারা নেই, আমরা নিজেরা নিজে স্কুল শেষে আন্দোলন করতে এসেছি। হ্যাঁ, কোথায় যাবে মিছিল আমবাড়ি দিয়েই থাকবে। হ্যাঁ, আমরা স্কুলে আমবাড়ি স্কুলের ছাত্রছাত্রী, কিন্তু স্কুল থেকে আমরা সব ভাই বোনেরা মিলে আন্দোলনে এসেছি আজকে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ভেঙে পড়ল জলপাইগুড়ি সমাজপাড়ার মুক্তা ভবনের একাংশ। মঙ্গলবার রাত্রে এই ঘটনার পরে নড়েচড়ে বসে পুরসভা। বুধবার ভবন পরিদর্শন করলেন পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, স্থানীয় পুর প্রতিনিধি তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, এছাড়াও পুরসভার ইঞ্জিনিয়াররা। ভবনটি বন্ধ করে দেয় পুরসভা। আরও কয়েকটি ভবনের মালিক পক্ষকে নোটিশ করা হয়েছে। 1964 সালে জলপাইগুড়ি শহরে সমাজপাড়ার ব্যক্তিগত মালিকানাধীন 5 তলার মুক্তা ভবন তৈরি হয়েছিল। এরপর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তা ভবনের অবস্থা বেহাল হয়। প্রায় দিনই ভেঙে যায় ভবনের একাংশ। গতকাল রাত্রিবেলাও ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী। এইভাবে চলতে থাকলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ। এই কারণে ভবনটি বন্ধ করে দেওয়া হলো। পাশাপাশি শহরের আরও কয়েকটি পুরনো ভবন বাড়ি পরিদর্শন করেছে পুরসভা। 18টি ভবন এবং বাড়ির মালিককে নোটিশ দেওয়া হয়েছে। কিছু সময়ে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি পুরসভার। জলপাইগুড়িতে এই প্রথম 5 তলা বিল্ডিং মুক্তা ভবন নির্মাণ হয় এবং তারপরে আপনারা জানেন যে একসময় জলপাইগুড়িতে এখন জেলা শাসকের দপ্তর থেকে সকাল 9টার সাইরেনটা বাজে, সেটাকে এই মুক্তা ভবন থেকে বাজানো হবে। আজ গতকাল রাত্রে মুক্তা ভবনের বেশ কিছু চাঙড় ক্যান্টিলিভার থেকে ভেঙে পড়ে। এর আগে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে মাননীয় চেয়ারপারসন মুক্তা ভবনের যিনি মালিক রয়েছেন শ্রীমতী রীতা রায়, তাকে চিঠি করে বলেছিলেন যে আপনাদের যে অংশগুলো রিস্কি সেগুলো ভেঙে ফেলার সময় আমরা নোটিশ করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কালকে যদি আর 8 ঘন্টা আগে এটা হতো তাহলে অনেক মানুষ আহত বা নিহত হতে পারতেন। তা আজকে আমি উঠেছিলাম, যশপ্রকাশ দেবদাস ইঞ্জিনিয়ার উঠেছিলেন এবং লাবণী সরকার উঠেছিলেন এবং নিচে চেয়ারপারসন এবং এলাকার কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সন্দীপ মাহাতো। একটা জিনিস খুব ক্লিয়ার যে একদম টপ ফ্লোর যেটা আছে সেটার অবস্থা খুব খারাপ এবং ক্যান্টিলিভার যেগুলো রয়েছে কি এই সাইড কি এদিক তার অবস্থাও খুব খারাপ এবং উপরে দেখা যাচ্ছে বেশ কিছু গ্রামে এমনভাবে অনেকদিন ধরে জল রয়েছে যার মধ্যে ডেঙ্গুর লার্ভা থাকার সম্ভাবনা প্রবল। তার ফলে কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের মাথায় রাখতে পুলিশ প্রশাসনে এসছে যে আমরা ইমিডিয়েট আমরা মালিক যিনি আছেন রীতা রায় তার ছেলে এখানে উপস্থিত রয়েছে, এর তলায় যে 3জন দোকান দিয়েছিলেন তারাও উপস্থিত রয়েছে। আমরা আগামীকাল একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে যারা আছেন আমাদের ইঞ্জিনিয়ার অত্যন্ত দক্ষ, তার সাথে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও কালকে ভিজিট করবে এবং তারা আশা করছি যে খুব দ্রুত আমাদেরকে রিপোর্ট ফাইল করবে। ততক্ষণ আমরা ব্যারিকেড করে রেখেছি এবং আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে উপরে যে একদম টপ ফ্লোর ভাঙতেই পিলারের স্ট্রাকচার আপাতত দৃষ্টিতে আমি তো কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা দেখে যেটা বলে পিলারের স্ট্রাকচারে খুব ইয়ে নেই, কিন্তু রুফ ছাদ একদম ভেঙে গেছে, লোহাগুলো একদম অনেক পুরনো হয়ে গেছে, ক্যান্টিলিভারটা একদম মানে এমনকি ক্যান্টিলিভারের যে ফ্লোরগুলো আছে সেগুলো পর্যন্ত দেবে গেছে, ক্র্যাক করেছে। এটা খুবই রিস্কি অবস্থা রয়েছে এবং এর উপর আইনানুগভাবে
যা যা ব্যবস্থা করা দরকার তাই করতে হবে এবং আইন প্রক্রিয়া মেনে। তার কারণ চেয়ারম্যান হোক ভাইস চেয়ারম্যান হোক কেউই তো একা ডিসম্যান্টলিংয়ের অর্ডার দিতে পারে না। এটা সবসময় আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং এবং বিল্ডিং স্ট্যান্ডিং কমিটি, স্পেশাল কমিটি এবং তার পাশ করিয়ে তার থেকে পাশ করিয়ে সেটা আমরা করে যতটা যেখানে ভাঙতে হবে সেটা করতে হবে, যতটা রিপেয়ার করলে হয় সেটা রিপেয়ার। এখনো কি বলা যাচ্ছে কোনটা ভাঙতে হবে বা কতটুকু ভাঙতে হবে? আজকে যা দেখলেন, আমরা আরও কিছু বিল্ডিং আজকে দেখবো, আরও কিছু বিল্ডিং আছে আমরা দেখবো, কিন্তু আজকে দেখে উপরের ফ্লোরটা একদম প্রচণ্ডভাবে এটা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সরকারি ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা, যার ফলে অনলাইনের মাধ্যমে কাজ করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে এসে অবস্থান আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সদস্যরা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের, যার ফলে অনলাইনের মাধ্যমে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সদস্যরা জানান, সরকারি ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না তারা। এজন্য গত 1 অক্টোবর থেকে ডিজিটাল স্ট্রাইক পালন হচ্ছে। এছাড়াও সাম্মানিক ভাতা সহ আরও অনেক দাবি আছে। সেই দাবিগুলি নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ শুরু হয়। পাশাপাশি আরজিকর হত্যাকাণ্ডের বিচারের দাবিও রয়েছে। এদিন জলপাইগুড়ি জেলার কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী এই অবস্থান আন্দোলনে শামিল হন। আমাদের অনেকগুলো দাবিগুলো আছে, ওইটাই নিয়ে আমরা এখানে সরকারের কাছে দ্বারস্থ হয়েছি। কি দাবি রয়েছে আমাদের? প্রথমত আজকে আমাদের তো অনেক দাবি আছে, তার মধ্যে আজকে মূলত দাবি আছে আজকে যে আমাদের পোষণ টাকা নিয়ে আমাদেরকে কাজ করা হয়, এখন তো ডিজিটালে সব কাজ করা হয়, তো আমাদেরকে কেন্দ্র সরকার 2বার করে আমাদের ফোনের জন্য টাকাও দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের হাতে টাকা আসে নাই, কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি ফোনের কাজ অ্যাপসের মাধ্যমে করাইতে হয়। তো আমরা সব যতজন আমরা এই সংগঠনে জড়িত আছি, আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি। আর আমরা আমাদের নিবেদন করছি কি আমাদেরকে এই যে দ্রুত আমাদের যে দাবিগুলো আছে পূরণ হোক। আমরা ফোন দিলে আমরা কাজ করতে বাধ্য। আর এই 9,000 টাকার বিনিময়ে আমরা মাত্র সাম্মানিক ভাতা পাই আর সম্মানের সাথে কাজ করতে চাই। আমাদের সেন্টারে অনেক কিছু প্রবলেম আছে, পরিকাঠামো ঠিক নাই, তারপরে জলের ব্যবস্থা নাই, শৌচালয়ের ব্যবস্থা নাই, অনেক কিছু আছে। ওইটার জন্য আমাদের 17টা দাবি আছে, তার মধ্যে আজকে মূলত দাবি পোষণ টাকা নিয়ে আছে, যা আমরা অ্যাপসে কাজ করতে পারতেছি না। এই যে মোবাইল যে পাচ্ছেন না, তাহলে কি নিজেরা কিনেই কাজ করছেন? না, আমরা এখন ডিজিটাল স্ট্রাইকে আছি। ডিজিটাল স্ট্রাইক, যেহেতু আমাদের 9,000 টাকাতে আমাদের এই সেন্টারে এই অনারে আমাদের অনেকের এডিশনাল সেন্টারও চলতেছে। আমরা যে খরচ করি, যে সেন্টারে ডিম সবজি সরবরাহ করি, আগে আমাদেরকে দিতে লাগবে, তারপরে আমরা পাই, তাও 2-3 মাস হয়, তারপরে বাজার দরের মূল্যে আমরা পাই না। তো সেই জন্য আমাদের ক্ষেত্রে সম্ভব না একটা অ্যান্ড্রয়েড ফোন নিজে কিনে আমরা ইউজ করব। সেই জন্য আমাদের সরকার থেকে 2টা সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার 2টা থেকে অনুরোধ কি আমাদের এই দাবিগুলো শীঘ্র পূর্ণ করলে পরে কাজে সুবিধা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সরকারের কাছে বকেয়া টাকা ফেরত মূলত ছিল এদিনের সম্মেলনের বিষয়বস্তু। এরই সঙ্গে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া প্রেস করার কর্মসূচি নিয়ে জলপাইগুড়ি ডেকোরেটর অ্যাসোসিয়েশনের 7ম দ্বিবার্ষিক জেলা সম্মেলন হয়ে গেল জলপাইগুড়িতে। সরকারের কাছে আবেদন, বিগত পঞ্চায়েত নির্বাচনে ডেকোরেটররা কাজ করেও টাকা পাচ্ছেন না। এছাড়াও আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়ি ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের 7ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি টাউন ক্লাবের কক্ষে। এই দিন সম্মেলন শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন হয়। এরপরে হয় উদ্বোধনী ভাষণ। শোক প্রস্তাব করার পর সম্মেলনের মূল কাজ শুরু হয়। তাদের দাবি, সমস্ত ডেকোরেটর্সরা সরকারের কাছে বকেয়া বিল যারা পান অবিলম্বে তা প্রদান করতে হবে। জিএসটি সহ অন্যান্য সমস্ত ডেকোরেটরদের কর মুকুব করতে হবে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক শতাধিক ডেকোরেটর্সরা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। আমরা আজকে এই 7ম সম্মেলন জলপাইগুড়ি শহরের টাউন ক্লাবে আমরা অনুষ্ঠিত করছি। আমরা কিছু দাবি দাওয়াকে সামনে রেখে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে আমাদের গত পঞ্চায়েত নির্বাচন আমাদের অনেক ডেকোরেটর যারা বিভিন্ন ব্লকে কাজ করেছে 23 সাল থেকে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো পেমেন্ট পায়নি। আমাদের মধ্যে এমন ডেকোরেটর আছে যারা সুদে টাকা নিয়ে এই কাজ উদ্ধার করেছে, পার্ট বাই পার্ট এখনও এই টাকাকে ক্লিয়ার করতে পারেনি। 2021 সালের নির্বাচনে
যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ডেকোরেটররা এখনও তার পেমেন্ট পায়নি এবং এবারকার নির্বাচনের পর্যন্ত এই যে পরপর আমরা কাজ করছি অথচ কন্ট্রাক্টররা আমরা ডেকোরেটর বন্ধুরা সরকারের কাছ থেকে আমরা পেমেন্ট পাচ্ছি না সঠিক সময়ে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাবো এই মঞ্চে এবং আগামী দিনে আমরা কীভাবে এই টাকা আদায় করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে আমাদের যে ক্ষুদ্র শিল্পের স্বীকৃতির জন্য এমএসএমই দপ্তরের মাধ্যমে আমাদের যে রেজিস্ট্রিকৃত আছে, আমরা চাইব যে এই এমএসএমই তার যে সুবিধা সেই সুবিধা যেন ডেকোরেটররা পেতে পারে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। তার আগে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে পুলিশ প্রশাসন। একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে পথে নামলেন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।